এ কোরআন এমন এক কিতাব যার আয়াতসমূহ খুলে খুলে বর্ণনা করা হয়েছে। তদুপরি এ কোরআন আরবি ভাষায় এমন একটি সম্প্রদায়ের জন্য নাজিল হয়েছে যারা এটা জানে। এ কিতাব জান্নাতের সুসংবাদদাতা আর জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। তারপরেও মানুষদের অধিকাংশ এ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তারা এ কিতাবের কথা শুনতে চায় না। তারা বলে, যে বিষয়ের দিকে তুমি আমাদের ডাকছ তার জন্য আমাদের অন্তরসমূহ আবরণে আচ্ছাদিত হয়ে আছে, আমাদের কানেও রয়েছে বধিরতা, আমাদের ও তোমার মধ্যে একটি দেয়াল দাঁড়িয়ে আছে। সুতরাং তুমি তোমার কাজ করো আর আমরা আমাদের কাজ করি। হে নবী, তুমি বলো, আমি তো তোমাদেরই মতো একজন মানুষ, কিন্তু আমার উপর এ মর্মে ওহী নাজিল হয় যে তোমাদের মাবুদ হচ্ছেন একজন। অতএব হে মানুষ, তোমরা তাঁর ইবাদতের দিকেই সোজা হয়ে দাঁড়িয়ে যাও এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো। আর দুর্ভোগ মুশরিকদের জন্য নির্ধারিত হয়ে আছে, যারা যাকাত দেয় না এবং তারা পরকালের উপরও ঈমান আনে না। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং নেক কাজ করে তাদের জন্য আখিরাতের জীবনে নিরবচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। হে নবী, তুমি বলো, তোমরা কি তাকে অস্বীকার করতে চাও যিনি দুদিনে পৃথিবীকে পয়দা করেছেন, এবং তোমরা অন্য কাউকে কি তারই সমকক্ষ হিসেবে দাঁড় করাতে চাও? অথচ এ হচ্ছেন সৃষ্টিকুলের মালিক। তিনি এ জমিনের মাঝে এর উপর থেকে পাহাড়সমূহ গেড়ে দিয়েছেন ও তাতে বহুমুখী কল্যাণ রেখে দিয়েছেন এবং তাতে সবার আহারের পরিমাণ নির্ধারণ করেছেন। এসব তিনি সম্পন্ন করেছেন 4 দিন সময়ের ভেতর। অনুসন্ধানীদের জন্য সেখানে সব উপকরণই সমান সমান। অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন, যা তখন ছিল ধূম্রকুঞ্জ বিশেষ। এরপর তিনি তাকে ও জমিনকে আদেশ করলেন, তোমরা উভয়েই এগিয়ে এসো, ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়। তারা উভয়েই বলল, আমরা অনুগত হয়েই এসেছি। অতঃপর তিনি দুদিনের ভেতর এ ধূম্রকুঞ্জকে 7 আসমানে পরিণত করলেন এবং প্রতিটি আকাশে তার উপযোগী আদেশনামা পাঠালেন। পরিশেষে আমি নিকটবর্তী আসমানকে তারকারাজি দ্বারা সাজিয়ে দিলাম এবং তাকে শয়তান থেকে সংরক্ষিত করে দিলাম। এসব পরিকল্পনা অবশ্যই পরাক্রমশালী ও সর্বজ্ঞ আল্লাহ তাআলা কর্তৃক আগে থেকেই সুবিন্যস্ত করে রাখা হয়েছিল। এরপরেও যদি এরা মুখ ফিরিয়ে নেয়, তাহলে তুমি বলো, আমি তো তোমাদের এক ভয়াবহ ধ্বংসাত্মক আযাব থেকে সতর্ক করলাম মাত্র। ঠিক যেরূপ ভয়াবহ আযাব এসেছিল আদ ও সামুদের উপর, যখন তাদের কাছে ও তাদের আগের লোকদের কাছে আমার রাসূলরা এসে বলেছিল, তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করো না। জবাবে তারা বলেছিল, আমাদের মালিক যদি চাইতেন তাহলে তিনি ফেরেশতাদেরই নবী করে পাঠাতেন। তোমাদের যা কিছু দিয়েই পাঠানো হোক না কেন, আমরা তাই প্রত্যাখ্যান করলাম। আদ জাতির ঘটনা ছিল, তারা আল্লাহ তাআলার জমিনে অন্যায়ভাবে দম্ভ ভরে ঘুরে বেড়াত এবং বলত, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে? অথচ ওরা কি চিন্তা করে দেখেনি যে আল্লাহ তাআলা তাদের সৃষ্টি করেছেন, তিনি শক্তির দিক থেকে তাদের চাইতে অনেক বেশি প্রবল? আসলে ওরা আমার আয়াতসমূহকেই অস্বীকার করত। অতঃপর আমি কতিপয় অশুভ দিনে তাদের উপর এক প্রচন্ড তুফান প্রেরণ করলাম, যেন আমি তাদের দুনিয়ার জীবনেই লাঞ্ছনাদায়ক একটি শাস্তির স্বাদ উপভোগ করিয়ে দিতে পারি। আর আখিরাতের আযাব তো আরো বেশি অপমানকর, তাদের তো কোন রকম সাহায্যও করা হবে না। আর সামুদ জাতির অবস্থা ছিল এই যে আমি তাদেরও সরল পথ দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু তারা হেদায়েতের বদলে অন্ধত্বের উপর থাকাই বেশি পছন্দ করল। অতঃপর তাদের অন্যায় কাজকর্মের জন্য আমি তাদের উপর অপমানজনক শাস্তির কষাঘাত আনলাম। এই প্রলয়ঙ্কারী শাস্তির কষাঘাত থেকে আমি তাদেরই শুধু উদ্ধার করলাম যারা ঈমান এনেছে এবং অপরাধ থেকে বেঁচে থেকেছে। সেদিনটির কথা স্মরণ করো যেদিন আল্লাহ তাআলা দুশমনদের জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য জড়ো করা হবে। সেদিন তাদের হাঁকিয়ে বিভিন্ন দলে উপদলে বিন্যস্ত করা হবে। যেতে যেতে তারা যখন তার বিচারের পাল্লার কাছে পৌঁছবে, তখন তাদের কান, চোখ ও চামড়া তাদের যাবতীয় কাজের উপর সাক্ষ্য দেবে। তখন তারা তাদের চামড়াগুলোকে বলবে, তোমরা আজ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে কেন? উত্তরে তারা বলবে, আল্লাহ তাআলা যিনি সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন, তিনি আজ আমাদেরও কথা বলার শক্তি দিয়েছেন। তিনি যেহেতু তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলেন, তাই তোমাদের তার কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা বলবেন, তোমরা দুনিয়াতে কোনো কিছুই তো এদের কাছ থেকে গোপন করার চেষ্টা করতে না,
এটা ভাবতেও পারোনি? তোমাদের কান, তোমাদের চোখ ও তোমাদের চামড়া কখনো তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে? বরং তোমরা তো মনে করতে তোমরা যা কিছু করছিলে তার অনেক কিছু স্বয়ং আল্লাহ তাআলাও বুঝি জানেন না। তোমাদের এই যে ধারণা যা তোমরা তোমাদের মালিকের সম্পর্কে পোষণ করতে, মূলত তাই তোমাদের এ ভরাডুবি ঘটিয়েছে। ফলে তোমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে গেছ। আজ যদি ওরা ধৈর্য ধারণ করে তাতেও তাদের কোনো উপকার হবে না, জাহান্নামই হবে তাদের ঠিকানা। আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ চাইলেও কোনো লাভ হবে না, কেননা আজ তারা কোনো অবস্থায় অনুগ্রহ প্রাপ্ত হবে না। আমি দুনিয়ার জীবনে তাদের উপর এমন কিছু সঙ্গী সাথী বসিয়ে দিয়েছিলাম যারা তাদের সামনের ও পেছনের কাজগুলো তাদের সামনে শোভনীয় এবং লোভনীয় করে রেখেছিল। পরিশেষে জিন ও মানুষদের সে দলের সাথে তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা সিদ্ধান্ত সত্যে পরিণত হল যারা তাদের আগে অতিবাহিত হয়ে গেছে। অবশ্য এরা সবাই ছিল নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত। যারা কুফরি পন্থা অবলম্বন করেছে তারা একজন আরেকজনকে বলে, তোমরা কখনো এ কোরআন শুনবে না, তেলাওয়াতের সময় তার মাঝে শোরগোল করো, হয়তো এ কৌশল দ্বারা তোমরা জয়ী হতে পারবে। আমি অবশ্যই কাফেরদের কঠিন আযাবের স্বাদ আস্বাদন করাবো এবং নিশ্চয়ই আমি তাদের সে কাজের প্রতিফল দেব যে আচরণ তারা আমার কেতাবের সাথে করে এসেছে। এই জাহান্নামই হচ্ছে আল্লাহ তাআলার শত্রুদের যথার্থ পাওনা। সেখানে তাদের জন্য চিরস্থায়ী আযাবের ঘর থাকবে। তারা যে আমার আয়াতসমূহ অস্বীকার করত, এটা হচ্ছে তারই প্রতিফল। কাফেররা সেদিন বলবে, হে আমাদের মালিক, যেসব জিন ও মানুষ দুনিয়ায় আমাদের গোমরা করেছিল, আজ তুমি তাদের এক নজর আমাদের দেখিয়ে দাও। আমরা তাদের আমাদের পায়ের নিচে রাখব, যাতে করে তারা আরো বেশি লাঞ্ছিত হয়। অপরদিকে যারা বলে আল্লাহ তাআলাই হচ্ছেন আমাদের মালিক, অতঃপর এ ঈমানের উপর তারা অবিচল থাকে। মৃত্যুর সময়ে যখন তাদের কাছে ফেরেশতা নাজিল হবে এবং তাদের বলবে, হে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, তোমরা ভয় পেও না, চিন্তিত হয়েও না। উপরন্তু তোমাদের কাছে যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল, আজ তোমরা তারই সুসংবাদ গ্রহণ করে আনন্দিত হও। আমরা ফেরেশতারা দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু ছিলাম, আর আখিরাতেও আমরা তোমাদের বন্ধুই থাকব। সেখানে তোমাদের মন যা কিছুই চাইবে তাই তোমাদের জন্য মজুদ থাকবে, এবং যা কিছুই তোমরা সেখানে তলব করবে তা তোমাদের সামনে হাজির থাকবে। পরম ক্ষমাশীল ও দয়ালু আল্লাহ তাআলার পক্ষ থেকে এ হচ্ছে তোমাদের সেদিনের মেহমানদারি। তার চেয়ে উত্তম কথা আর কোন ব্যক্তির হতে পারে যে মানুষদের আল্লাহ তাআলার দিকে ডাকে এবং সে নিজেও নেক কাজ করে এবং বলে, আমি মুসলমানদেরই একজন। এই আয়াত যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন, তাদের সবাইকে এখানে একটি সাজদা আদায় করতে হবে। এটা ওয়াজিব। হে নবী, ভালো আর মন্দ কখনোই সমান হতে পারে না। তুমি ভালো কাজ দ্বারা মন্দ কাজ প্রতিহত করো, তাহলেই তুমি দেখতে পাবে তোমার এবং যার সাথে তোমার শত্রুতা ছিল তার মাঝে এমন অবস্থা সৃষ্টি হয়ে যাবে যেন সে তোমার অন্তরঙ্গ বন্ধু। আর এ বিষয়টি শুধু তাদের ভাগ্যেই লেখা থাকে যারা ধৈর্য ধারণ করে, এবং এ সকল লোক শুধু তারাই হয় যারা সৌভাগ্যের অধিকারী। যদি কখনো শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও, কেননা তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। হে মানুষ, আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে রাত, দিন, সূর্য ও চন্দ্র হচ্ছে কয়েকটি নিদর্শন মাত্র। অতএব তোমরা সূর্যকে সিজদা করো না, চাঁদকেও নয়, বরং তোমরা সিজদা করো সেই আল্লাহ তাআলাকে যিনি এর সব কয়টি সৃষ্টি করেছেন। যদি তোমরা একান্তভাবে তাঁরই ইবাদত করতে চাও, তাহলে এটাই হবে একমাত্র করণীয়। অতঃপর হে নবী, এরা যদি অহংকার করে তাহলে তুমি ভেবো না, যারা তোমার মালিকের সান্নিধ্যে রয়েছে তারা তো রাত দিন তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে যাচ্ছে। তারা বিন্দু মাত্র এতে ক্লান্ত হয় না। তার কুদরতের আরেকটি নিদর্শন হচ্ছে, তুমি জমিনকে দেখতে পাচ্ছ শুষ্ক ও অনুর্বর হয়ে পড়ে আছে, অতঃপর তার উপর আমি যখন পানি বর্ষণ করি তখন সহসাই তা শস্য শ্যামল হয়ে স্ফীত হয়ে ওঠে। অবশ্যই যে আল্লাহ তাআলা এ মৃত জমিনকে জীবন দান করেন, তিনি মৃত মানুষকেও জীবিত করবেন। নিঃসন্দেহে তিনি সর্ববিষয়ের উপর একক শক্তিমান। যারা আমার আয়াতসমূহ বিকৃত করে তারা কিন্তু কেউই আমার দৃষ্টির অগোচরে নয়। তুমি বলো, যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে ভালো, না যে ব্যক্তি কিয়ামতের দিন শান্তি ও নিরাপত্তার সাথে আমার সামনে হাজির হবে সে ভালো? এরপরেও
চৈতন্যদয় না হলে যা ইচ্ছা তোমরা তাই করো। তবে মনে রেখো, তোমরা যাই করো আল্লাহ তাআলা তা অবলোকন করছেন। যারা কোরআনের মতো একটি স্মরণিকা গ্রন্থ তাদের কাছে আসার পর তাকে অস্বীকার করে, তারা অচিরেই তাদের পরিণাম টের পাবে। মূলত তা কোরআন হচ্ছে এক সম্মানিত গ্রন্থ। এতে বাতিল কিছু অনুপ্রবেশের আশঙ্কা নেই। তার সামনের দিক থেকেও নয়, তার পেছনের দিক থেকেও নয়, কেননা এটা বিজ্ঞ, কুশলী, প্রশংসিত সত্তার কাছ থেকে নাজিল করা হয়েছে। হে নবী, তোমার সম্পর্কে আজ সেসব কিছুই বলা হচ্ছে যা তোমার আগে অন্যান্য নবীদের ব্যাপারেও বলা হয়েছিল। নিঃসন্দেহে তোমার মালিক যেমনি পরম ক্ষমাশীল, তেমনি তিনি কঠোর শাস্তিদাতাও বটে। আমি যদি কোরআন আরবি ভাষার বদলে আজমি অনারব ভাষায় বানাতাম, তাহলে এরা বলতো, কেন এর আয়াতগুলো আমাদের ভাষায় পরিষ্কার করে বর্ণনা করা হলো না? তারা বলতো, এ কি আজব ব্যাপার, এটা নাজিল করা হয়েছে আজমি ভাষায়, অথচ এর বাহক হচ্ছে আরবি। হে রাসূল, তুমি বলো, এ গোটা কোরআন হচ্ছে মূলত ঈমানদারদের জন্য হেদায়েত গ্রন্থ ও মানুষের যাবতীয় রোগ ব্যাধির নিরাময়। কিন্তু যারা এর উপর ঈমান আনে না, তাদের কানে বধিরতা ছিপি আটা আছে। তাই কোরআন তাদের উপর যেন একটি অন্ধকার পর্দা। এ কারণেই সত্য কথা শোনা সত্ত্বেও তারা এর সাথে এমন আচরণ করে যেন তাদের অনেক দূর থেকে ডাকা হচ্ছে, তাই কিছুই বুঝতে পারছে না। হে নবী, তোমার আগে আমি মূসাকেও একটি কিতাব দান করেছিলাম, তাতে বহু মতবিরোধ ঘটানো হয়েছিল। আসলে তোমার মালিকের পক্ষ থেকে কিয়ামত সংক্রান্ত ঘোষণা যদি না থাকত, তাহলে কবেই আযাব এসে এদের মাঝে চূড়ান্ত একটা ফয়সালা হয়ে যেত। এরা আসলে এই কোরআন সম্পর্কে এক বিভ্রান্তিকর সন্দেহে নিমজ্জিত আছে। যে কোনো ব্যক্তি নেক কাজ করবে, মূলত সে তা করবে একান্ত তার নিজের কল্যাণের জন্য, আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে, তার অশুভ ফল একান্ত তার উপরেই গিয়ে পড়বে। তোমার মালিক তার বান্দাদের ব্যাপারে কখনো সালেম নন। কিয়ামত সংক্রান্ত জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার দিকে ধাবিত হয়। কোন একটি ফলও নিজের খোসা ছেড়ে বাইরে বেরোয় না। কোন একটি নারীও নিজের গর্ভে সন্তান ধারণ করে না, না সে সন্তান প্রসব করে, যার পূর্ণ জ্ঞান আল্লাহ তাআলার কাছে মজুদ থাকে না। যেদিন আল্লাহ তাআলা ওদের ডেকে বলবেন, কোথায় আজ আমার অংশীদাররা? তারা বলবে, হে মালিক, আমরা তোমার কাছে এ নিবেদন করছি, আজ আমাদের মাঝে সাক্ষ্য দেওয়ার জন্য কেউই মজুদ নেই। এরা আগে যাদের ডাকত তারা আজ হারিয়ে যাবে। এরা বুঝতে পারবে তাদের জন্য আর উদ্ধারের কোনো জায়গাই অবশিষ্ট নেই। মানুষ কখনো বৈষয়িক কল্যাণ লাভের জন্য দোয়া করা থেকে ক্লান্তি বোধ করেন না। অবশ্য যখন কোনো দুঃখ দৈন্য তাকে স্পর্শ করে, তখন সে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে পড়ে। যদি দুঃখ কষ্ট স্পর্শ করার পর আমি তাকে অনুগ্রহের স্বাদ আস্বাদন করাই, তখন আবার সে বলে, এ তো আমার প্রাপ্য ছিল। আমি এটাও মনে করি না সত্যি সত্যি কিয়ামত প্রতিষ্ঠিত হবে। তাছাড়া যদি আমাকে একদিন মালিকের কাছে ফেরত পাঠানোই হয়, তাহলে আমার জন্য তার কাছে শুধু কল্যাণই থাকবে। আমি সেদিন কাফেরদের অবশ্যই বলে দেব দুনিয়ার জীবনে তারা কি কি করত, অতঃপর সে অনুযায়ী আমি তাদের কঠোর আযাব আস্বাদন করাব। আমি যখন মানুষের উপর কোনো অনুগ্রহ করি, তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং উল্টো দিকে ফিরে যায়। আবার যখন তাকে কোনো অনিষ্ট এসে স্পর্শ করে, তখন সে দীর্ঘ দোয়া নিয়ে আমার সামনে হাজির হয়। হে নবী, মানুষদের বলো, তোমরা কখনো একথা ভেবে দেখেছ কি, যদি এ কোরআন সত্যি আল্লাহ তাআলার কাছ থেকে এসে থাকে এবং এ সত্ত্বেও তোমরা একে প্রত্যাখ্যান করো, তাহলে তার চাইতে বেশি গোমরা আর কে হবে, যে ব্যক্তি এর মারাত্মক বিরুদ্ধাচরণে লিপ্ত আছে। অচিরেই আমি আমার কুদরতের নিদর্শন সমূহ দিগন্ত বলয়ে প্রদর্শন করব এবং তাদের নিজেদের মধ্যেও তা আমি দেখিয়ে দেব, যতক্ষণ পর্যন্ত তাদের উপর এটা পরিষ্কার হয়ে যায় যে এ কোরআনই মূলত সত্য। হে নবী, তোমার জন্য এ কথা কি যথেষ্ট নয়? তোমার মালিক তোমার সব কিছু সম্পর্কে অবহিত। জেনে রেখো, এরা কিন্তু এদের মালিকের সাথে সাক্ষাৎকারের ব্যাপারেই সন্দিহান। আরো জেনে রেখো, এদের সব কিছুই আল্লাহ তাআলা পরিবেষ্টন করে আছেন।